আমার শ্বশুরের নামটা এই পর্যন্ত আসছে। কজ হচ্ছে আমার হাজবেন্ড, আমার শ্বশুর যখন মারা যায় তখন আমার হাজবেন্ড অনেক কম বয়সের ছিল, প্রায় 18 বছর তখনও। তো এই বয়সের ছেলেরা কিন্তু মানে ব্যবসা ধরার মতো মেন্টালিটি থাকে না। তো ও এই বয়সে বিজনেসটা ধরছে। এই একটা বিজনেস মানে একটা দোকান থেকে আজকে প্রায় 6টা আমাদের ব্রাঞ্চ, আলহামদুলিল্লাহ। সে একমাত্র আমার হাজব্যান্ডের বদলতেই হয়েছে, আল্লাহর রহমত ছিল। এই মানুষটা, এই ব্যক্তিটা এতটাই কষ্ট করছে, কারণ ও যখন ওর বিজনেসটা মানে ওর কাছে আসছে, হ্যান্ডওভার নিছে ও, তো তখন হচ্ছে যে ওর ভাইরা খুব ছোট ওর ভাইরা। আমি অনেক ছোট বয়সে ওদের পাইছি। ওর ভাইরা তখন একটা ক্লাস 2-তে পড়ে, একটা 3-তে পড়ে। তো ওই তখন ছিল মানে বড়োর মধ্যে, হ্যাঁ কর্তা। তো ওর মতো মানে এই 18 বছরের ছেলেরা তো দেখা গেছে যে ওদের মানে একটি মন থাকে, দেখা গেছে হাজারো টাইপের নেশার মধ্যে, আমার চোখ দিয়ে পানি হাজারো মানে টাইপের নেশার মধ্যে জড়িত থাকে। কিন্তু ও দেখা গেছে যে ওর বাবার বিজনেসটা আজকে এই পর্যন্ত আসছে যে সবাই ওর বাবা হানিফ নামটা প্রায় সবাই অনেক প্রাউড ফিল করে নেয়। এবং আমার কাছে অনেক প্রাউড লাগে যে আমার হাজবেন্ড এই এতটুক জিনিসটাকে আজকে বিশাল বড় করছে। দ্যাটস আমি অনেক প্রাউড ফিল করি। মাশাল্লাহ, আপনাদের জন্য আমরা অনেক হ্যাপি, আর আমরাও এত মজার মজার খাবার পেতে মানে খেতে পারি। তো ভাইয়ার কাছে আমার একটা কোশ্চেন, তো এটা তো আপু বললো, আপনার কাছে কোশ্চেন এটা যে আপনি যেহেতু তার সন্তান বা এখন আপনার বাবা মা কেউ নাই, আপনি হচ্ছে ঘরের বড়, তো আপনি এত কিছু কিভাবে মেনটেন করেন? আর আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে নাকি প্যারা লাগে? কেমন লাগে আপনার কাছে? আমার কাছে তো বলতে গেলে আসলে যখন আব্বা মারা গেছে, হ্যাঁ, তখন তো যেমনটা নিয়ে বললো যে ছোট ছিলাম। তবে আব্বু হয়েছে যে ওই ছোটোবেলাতেই আব্বু যতটুকু আমাকে শিখাইছে সেটা এনাফ ছিল যে একটা হচ্ছে ব্র্যান্ডকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে আমার ভিতরে ঢুকা দিয়েছে ছোটোবেলা থেকেই। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে ব্র্যান্ডটা, এটা অলরেডি ফেমাস আব্বু থেকেই করে গেছে। আর আমি হচ্ছে ওইটাকে জাস্ট একটু আগে বাড়াইছি। আর সেটা হচ্ছে আব্বু অনেকটাই আগে বাড়াইছি, সেটা হচ্ছে আব্বুরটা দেখছি কিভাবে সে করছে, প্লাস হচ্ছে অটোমেটিকলি তার গুণগুলো আমাদের ভিতরে আসছে, আমার ভাইদের ভিতরে। আর দ্বিতীয় কথা হচ্ছে আব্বু যতটুকু শিখাই গেছে ওটা এনাফ ছিল, মানে মেন পয়েন্টগুলো বুঝতে পারছি আমি যে কিভাবে বিজনেসটাকে রান করানো যাবে, কিভাবে কাস্টমারকে হচ্ছে অ্যাট্রাকটিভ করা যাবে, খাবারের প্রতি তাদের হচ্ছে ভালো লাগা কাজ করবে। তো সব কিছু মিলে হচ্ছে খাবারের বিজনেস কীভাবে হচ্ছে ডেভেলপ করতে হবে সেই জিনিসটা আমি হারে আর কি বুঝতে পারছি, যার কারণ হচ্ছে সব কিছু মিলে আজকে এই পর্যায়ে আসছি। তো আর যেহেতু খাবারের ব্যাপার, সততা হচ্ছে মেন। যে কোনো খাবারের মধ্যে সততা থাকলে 100-এ 100 আল্লাহ তাআলা তাকে বরকত দিবে। কারণ সততার থাকলে আল্লাহ আজকে হোক কালকে হোক কিংবা অনেক দিন পর হোক আল্লাহ ওই বান্দাকে বরকত দিবেই, কারণ সে সততার সহিত ব্যবসাটা করতে হবে। আর আমরা যতটুকু জানি যে বরকত অলরেডি তাদের হয়ে গেছে, তাদের মাশাল্লাহ দিলে অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে একটা থেকে। সো আপনাদের জন্য অনেক দোয়ার শুভকামনা। আর আমরা চাই হানিফ বিরিয়ানি আরও জায়গা যাক। মিরপুর এখন আসে না, আমি মিরপুর থাকি, মিরপুর আসলে আমি খাইতে পারবো। সো থ্যাংক ইউ। এখন আমি জাস্ট আর লাস্ট একটা অল্প শর্ট অ্যান্সারই শুনতে চাবো জুনিয়রের কাছে। সো জুনিয়র, তুমি বলো তোমার কেমন লাগে যে তোমার আব্বু আম্মু দাদার মানে এত বড় একটা ঐতিহ্য, তুমি হয়তো বুঝো না যে তোমাদের এই যে বিরিয়ানি এটা খেতে অনেক দূর দূর থেকে মানুষ আসে, তো তোমার কেমন লাগে বলো? আমি ফেমাস নিচে, হ্যাঁ হ্যাঁ, আমার পাপা ফেমাস, আমি ফেমাস। ও মাই গড, জাস্ট তালি। সুন্দর আনসার আরাস।